প্রথম ছবির কথা যদি বলি, প্রথম যেটা শুরু করছিলাম সেটা হচ্ছে 2017 সেপ্টেম্বর অক্টোবরে গল্প টাকার নামে একটা সিনেমা আমরা শুরু করেছিলাম। ওই সিনেমাটা কিন্তু আমরা শেষ পর্যন্ত আর করতে পারি নাই। ওইটা আমরা ছোটোখাটো করে একটা মহরত করেছিলাম। ছোটোখাটো বলতে কি, ওই সময়ের জন্য এটা আমার জন্য অনেক বড় একটা মহরত ছিল। উত্তরায় ক্রিজেন্স কলেজের হচ্ছে অডিটোরিয়াম রুমে হচ্ছে আমরা এটার মহরত করলাম। রাশেদ প্রহর ছিল নায়ক, তারপরে তানিম সুবা ছিল, তারপরে এখন মানে মিডিয়ার যারা আলোচিত সাংবাদিক, বিনোদন সাংবাদিক, এদের ভিতরে রঞ্জু সরকার, রঞ্জু ভাই ছিল সেই সময় আমার মহরতে। তো সেই সিনেমাটা আসলে পরবর্তীতে আর করা হয় নাই, নানান কারণে সেই সিনেমাটা হয় নাই। গল্প ডাকার নাম ছিল ওই সিনেমাটার। আফফান মিতুল অভিনয় করার কথা ছিল এই সিনেমাতে। একদম ছোট পরিসরে আমার টিম ওয়ার্কে আমরা ওই সিনেমাটা প্ল্যান করেছিলাম। এরপরে আবার 1 বছরের একটা গ্যাপ। 1 বছর পরে 2018 ডিসেম্বরে আমরা শুরু করি নিশ্চুপ ভালোবাসা। ওইটাও প্রথম প্ল্যানিংগুলো ছিল আমার টিম থেকে, আমার ড্রিম লুক এন্টারটেনমেন্ট টিম থেকে হচ্ছে ওই সিনেমাটার প্ল্যান ছিল। তো সেই সিনেমাটা আমরা করব করে আমরা যখন শুরু করতে পারছিলাম না, সেই সময় আত্মপ্রকাশ ঘটে আরকে প্রোডাকশন বা আরকে এন্টারটেনমেন্ট। আর একটু খোলাসা করে যদি বলি, স্বপ্নের ঠিকানা রিসোর্টের নাম হয়তো সবাই শুনেছেন। ওটার যে চেয়ারম্যান জনাব রাশেদ খান ভাই, উনি আমার উত্তরখানের পরিচিত এলাকার বড় ভাই। ওনার হাত ধরে সেই সিনেমাটা আমরা শুরু করি। ওটা শুটিং শেষ করলাম। ওটা শুটিং শেষ করতে 2019 একটু ধীরগতিতে আগাচ্ছিলাম, কারণ ইন্ডাস্ট্রির সেইভাবে আসলে চেনা জানা ছিল কম, যার কারণে আমাদের একটু সময় এমনিতেও বেশি লাগতেছিল। এক একজন এক এক ধরনের পরামর্শ দিচ্ছিল, সেটা যাচাই বাছাই করে নিজের একটা সিদ্ধান্ত নেওয়া, সব মিলিয়ে ওইটার পিছনে আমাদের একটা লম্বা সময় যাচ্ছিল। এইভাবে যখন আমরা যাচ্ছিলাম, তারপর তো করোনা চলে আসলো, কোভিড-19। এই কোভিড-19-এর জন্য আমরা মোটামুটি একটা ধাক্কা খেলাম। সেই সিনেমাটা আজও পর্যন্ত সেন্সর পর্যন্ত যাওয়া হয় নাই। তবে ওইটা যে কোনো সময় আমরা সেন্সরে দিতে পারি। আমার প্রডিউসার শ্রদ্ধেয় রাশেদ খান ভাই, ওনার সদিচ্ছা হলে আমরা যে কোনো সময় এটা আমরা সেন্সরে দিতে পারি। এরপরে সিনেমা আমরা করছি, আমার টিম থেকে সিনেমা হচ্ছে, আমিও করছি। এরপরে আমি যেটা করলাম সেটা হচ্ছে নাও সিনেমাটা সেন্সর হয়ে গেছে। চলতি মাসে মুক্তির একটা ডেট ছিল, কিন্তু যেহেতু দেশের এই অবস্থা, আসলে মানুষ সিনেমা হলে যাওয়ার মতো পরিবেশ নেই। বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ সামগ্রী এবং তাদের পাশে দাঁড়ানোটা এই মুহূর্তে মুখ্য বিষয়, যার কারণে সেইটারও ডেট আমরা উদ্যোগ করে নিচ্ছি। নতুন করে আবার ডেট করবো, তারপরে যখন মুক্তি পাবে। আর এরপরে আন্তনগর নামে একটা ছবি করলাম আমরা। সেটা ওই যে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের যেই সময় সারা দেশে একটা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, ওই সময় আমাদের রিলিজ ডেট ছিল। আমরা সিনেমাটা রিলিজ করলাম, কিন্তু আমরা যেদিন মুক্তি দিলাম সেই দিনই আমরা হল প্রদর্শনী আবার বন্ধ করে দিলাম। এরপর হয়তো সামনে সুদিন আসলে, কখনো সুসময় পেলে, সেভাবে সুযোগ হলে হয়তো আন্তনগরটাও আবার আমরা প্রেক্ষায় গিয়ে দিব। আর তুমি করে বলবে আমার হচ্ছে নাও চলচ্চিত্রের যে প্রযোজনা প্রতিষ্ঠান সাদা পালক মাল্টিমিডিয়ার ব্যানার থেকেই তুমি করে বলবে নামে আরেকটা সিনেমার আমার কাজ চলছে। ওটার কাহিনী লিখেছেন হচ্ছে ময়না আজমেরি, আমার খুব কাছের মানুষ। আমরা দীর্ঘ সময় একসাথে কাজ করছি। তো তুমি করে বলবে ছবিটা নিয়ে আমাদের আশা অনেক বেশি, একটু বাণিজ্যিক ঘরানার। যদিও আমাদের বাজেট আসলে এখনকার সমসাময়িক সিনেমার যে বাজেট কোটি টাকা, সেরকম বাজেট আমাদের না, কিন্তু তারপরে একটু বাণিজ্যিক প্যাটার্নের আমরা এই সিনেমাটা করার চেষ্টা করছি। একটু ফাইট টাইট আছে, গল্পটা অনেক সুন্দর, একটা রোমান্টিক গল্পের সিনেমা। তুমি করে বলবে নাম শুনে হয়তো বুঝতেই পারছেন। এটাতে আমার সাথে উমর সানি ভাইয়া আছে। উমর সানি ভাইয়া সিনেমায় ওনার শুটিং শেষ, সারা ঝেরি। তারপরে কেন্দ্রীয় নায়িকা চরিত্র হচ্ছে, নায়ক চরিত্রে দিগন্ত, নায়িকা চরিত্রে সাদিয়া মির্জা আছে। আমাদের এই সিনেমাটার কাজ চলমান। আমরা হয়তো আরেকটা লট আমরা একটু বড় করে করলে আমরা সিনেমার কাজটা শেষ করতে পারবো, এবং এটার জন্য প্রস্তুতি চলছে।
চলতি মাসে আমাদের শুটিংয়ের কথা ছিল, আমরা লোকেশন দেখে আসলাম কিন্তু শুটিং করতে পারলাম না। আসলে এই একটা গণ অভ্যুত্থান হয়ে গেল দেশে, এরপর তো আসলে সবকিছু নতুন করে গোছাচ্ছে, নতুন করে হচ্ছে। তো আমরা খুব শীঘ্রই হয়তো সামনের মাসের মাঝামাঝি নাগাদ আমরা এই সিনেমাটা শুটিং শেষ করবো, এরকম একটা পরিকল্পনা আমাদের রয়েছে। দেখি বাদ বাকিটা কি হয়। তবে এই সিনেমাটা নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী। না, আর বন্যা নিয়ে যদি বলতে হয়, অবশ্যই বলা উচিত। আমি সাঁতার জানি না, এই কারণে আসলে আমি ওই ত্রাণ সামগ্রী নিয়ে সেই সমস্ত এলাকায় আমার যাওয়াটা আমার নিজে থেকেই মনে হচ্ছে যে না, আমি না যাই। তবে যারা যাচ্ছে, আমি আমার সাধ্য মতো আমি চেষ্টা করেছি পাশে থাকার। অনেকেই যাচ্ছে, আমার পরিচিত অনেকরা যাচ্ছে। এরপর আমাদের এমবিসি থেকে দেখছেন আপনারা যে শিল্পী সমিতি থেকে তহবিল গঠন করা হচ্ছে। দীপজল ভাইয়া অনেক অনুদান দিয়েছে। গতকালকে দেখলাম হচ্ছে আমাদের অনন্ত দেবী বর্ষা, ওনারাও একটা বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে বন্যা প্রভাবিত এলাকার মানুষের জন্য। না, দেশবাসীর কাছে একটা কথাই বলবো যে দিন শেষে আসলে সন্ধ্যা হবে, সন্ধ্যার পরে রাত হবে, রাতের পরে ভোর হবে, ভোরের পরে আবার সুন্দর একটা সকাল হবে। আমাদের কষ্ট, গণ অভ্যুত্থান, একটা দেশে একটা বিপ্লব, তারপরে প্রচুর প্রাণহানির মতো ঘটনা ঘটেছে। তার সেই শোক কাটতে না কাটতেই দেশে আসলে বন্যা পরিস্থিতি খুব খারাপ একটা বিষয়। আশা করি আমরা এই সমস্ত সংকট কাটিয়ে ইন্ডাস্ট্রি আবার একটা ভালো জায়গায় গিয়ে দাঁড়াবে। আপনারা জানেন যে ইন্ডাস্ট্রি কিন্তু একটা ভালো জায়গায় অলরেডি দাঁড়ানোর অবস্থায় ছিল, তো সেই জায়গা থেকে আমরা একটা ধাক্কা খেয়েছি। তবে আশা করি আমরা খুব শীঘ্রই এটা পরিত্রাণ পাবো এবং খুব শীঘ্রই আমরা আবার ঘুরে দাঁড়াবো, আবার কাজে ফিরবো। আসলে সবসময় তো এটাই ভাবি যে পরিস্থিতি স্বাভাবিক হোক, দেশে বন্যা না আসুক, ঝড় না আসুক, হ্যাঁ, এরকম গণ অভ্যুত্থান ভবিষ্যতে আর না আসুক। হ্যাঁ, সবকিছু রাষ্ট্রীয় নীতিমালা অনুযায়ী সবাই সবার জায়গা থেকে দেশকে ভালোবেসে সবাই সুন্দরভাবে স্বচ্ছভাবে চলুক। আর না, সবশেষে একটা কথা বলবো, রাইট, আপনি যেটা বলছেন যে অবশ্যই যারা এই বিপ্লব ঘটাতে গিয়ে অথবা এই বিপ্লব ঘটনার কাণ্ডে শহীদ হয়েছেন, আসলে ধরেন প্রশাসনের যারা প্রাণ গেছে তারাও তো এই দেশেরই মানুষ, আর যারা বিপ্লব ঘটিয়েছেন তারাও এই দেশের মানুষ। গতকালকের আরেকটা খবর খুব বেশি খারাপ লাগছে, 3 দিন ধরে দেখছি নিউজটা। সেটা হচ্ছে নারায়ণগঞ্জের গাজী টায়ার ফ্যাক্টরিতে আসলে লুটপাট করতে গিয়ে প্রায় 175 জন বা কম বেশি হতে পারে মানুষ সেখানে আসলে নিখোঁজ, আগুনে পড়ে গেছে বা এরকম একটা কিছু হয়েছে হয়তো, এখনো ধোঁয়াশা। তো সব মিলিয়ে এটা কামনা করি সবকিছু স্বাভাবিক হোক, দেশ আবার আগের মতো, আগের চেয়ে ভালোভাবে দেশ পরিচালনা হোক।